হ্যালো গাইস, ওয়েলকাম টু ক্ল্যাশ উইথ সুরিত। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গো ওয়াইপ রেট দিতে হয় ওয়ারে। আমি একটু আগে রেটটা দিয়েছি, সো বেশ ভালো করেছি, সো ভাবলাম দিয়ে দিই। ওকে, সো আমি গো ওয়াইপের ফুল ডিটেলসই আলোচনা করব এখানে। সো প্রথম যে জিনিসটা সেটা বলতে চাবো যে রেট কোত্থেকে দিবেন গো ওয়াইপের ক্ষেত্রে। সো আপনারা অনেকে ভাবেন যে টাউন হল নিচের দিকে আছে, সো অবশ্যই আপনারা এই এরিয়াটা থেকে রেট দিবেন, কিন্তু এটা আসলে করা উচিত না, কারণ যেখানে ক্ল্যান ক্যাসেল থাকে ঠিক সেই জায়গা থেকেই রেটটা দিতে হয়, মানে ক্ল্যান ক্যাসেলের ট্রুপস আগে আগে মারা যায়। এটাই প্রথম রুলস, যে যেই সাইড থেকে ক্ল্যান ক্যাসেলের ট্রুপস আগে পাওয়া যাবে সেই সাইড থেকে রেট দিতে হবে। অ্যান্ড সেকেন্ড জিনিস হচ্ছে ওয়াল ব্রেকারের ক্ষেত্রে। সো অনেকে আছে যে ওয়াল ব্রেকার মানে গলম ছাড়ার সাথে সাথে ছেড়ে দেয়, আমি যেটা করেছি। তারপরে খেয়াল করতে হবে মর্টারগুলো, কারণ জানি ওয়াল ব্রেকারকে না ধরে, কারণ ওয়াল ব্রেকার কিন্তু খুবই সীমিত, আমি মাত্র 8টা নিয়েছি। সো 8টা ওয়াল ব্রেকারই কাজে লাগাতে হবে। সো সেই ক্ষেত্রে দেখবেন জানি মর্টার যখনই পড়বে ওই সময় জানি ওয়াল ব্রেকারগুলো না যায়, সো আমি দ্রুতই ছেড়ে দিই, সো ওয়াল চলে যায়। এবং 4টা ওয়াল ব্রেকার রেখে দিয়েছি, যখন রেজ দিব রেজের মাঝে জানি ওয়াল ব্রেকারগুলো গিয়ে আরও বেশি বেশি ওয়াল ভাঙতে পারে। সো দুই দিকে 2টা গলেম, 2টা পেকা এবং উইজার্ডগুলো ছেড়ে দিয়েছি, 2টি উইচ সহ। অ্যান্ড মাঝে জাম্প স্পেল জানি সব ট্রুপস যেতে পারে ভিতরে, এবং একটা রেজ এবং ফ্রি সেল ছেড়ে দিয়েছি। সো বেসিক এইটাই ছিল আসলে গো ওয়াইপের মূল জিনিসটা, টেকনিকটা, যে আপনাকে রেটটা কোথা থেকে দিতে হবে ওইটা খেয়াল করতে হবে, এবং ওয়াল ব্রেকারগুলো ভালো মতো ইউজ করতে হবে, অ্যান্ড অবশ্যই ফ্রিজ স্পেল। অ্যান্ড ট্রুপস কম্বিনেশনের ক্ষেত্রে বলবো যে আমার এখনো 240 হয়নি, ট্রুপস 220। সো আমি অনেকে 3টা গলেম নেয়, বাট আমি 2টা গলেম নেই, 2টা গলেম আর 3 নম্বর গলেমের জায়গায় আমি জায়ান্ট নেই 6টা। সো আমার পেকাগুলো এখনো সার্ভাইভ করছে এবং কুইন আছে। অ্যান্ড আরেকটা যে অ্যাবিলিটির ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, যে অনেকে আছে যে কিং কুইন অ্যাবিলিটি প্রথমে ইউজ করে ফেলেন, এটা করবেন না, কারণ কিং কুইনের অ্যাবিলিটি কিন্তু হেলথ রিস্টোর করে, হেলথ বাড়ায়। সো যখনই দেখবেন যে কুইনকে কোনো ডিফেন্স মারতে শুরু করেছে, ঠিক সেই সময় অ্যাবিলিটি ইউজ করবেন শেষের দিকে, তাহলে আপনি ডজ করতে পারবেন অ্যাটাকগুলো এবং সাথে সাথে হেলথও পাবেন। কিংয়ের ক্ষেত্রেও সেম, যখন নিচের দিকে চলে এসেছে প্রায় তখনই অ্যাবিলিটি ইউজ করবেন। লাস্ট আর্চারগুলো আমি ছেড়ে দিয়েছি, যে যত পার্সেন্ট আনা যায়। অ্যান্ড আমি 5টা আর্চার রেখে দিই অলওয়েজ, জানি কোনো সময় যদি ফেইল হয় বা 48% 49% হয়, জানি আর্চারগুলোর কারণে অ্যাটলিস্ট 50% করতে পারি। সো এই ছিল মূলত গো ওয়াইপের টেকনিকটা, আশা করি ভালো লেগেছে। অ্যান্ড চেষ্টা করে দেখুন, আপনারা পারবেন। যেহেতু টাউন হল 10-এর রেট ছিল, অনেকে বলছেন যে টাউন হল 9-এর গো ওয়াইপ দিতে, তো আমি ওটা দিব একদিন। So thanks for watching this video, please subscribe.